যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আমাদেরকে করেই যেতে হবে না? কারণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সুস্থ সবল রেখেছেন বিদায় 2 পায়ে হেঁটে এই মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। যাদের সুযোগ দেয় নাই, সামর্থ্য দেয় নাই, তারা ঘরের পাশে মসজিদ হলেও 1 কদম দিয়ে মসজিদে আসতে পারবে, তবুও কি করতে পারবে না, মসজিদে আসতে পারে না, এরকম মানুষও আছে। সেই জন্য আমরা মনে করছি আমাদের শক্তি সামর্থ্য, আমাদের বল, আমাদের কুয়ো দিয়ে আমরা সব কিছু করি। আল্লাহ বলছেন, বান্দা, তোমার শক্তিতেই তুমি কিছুই করতে পারবে না। সব কিছু আমি রব্বুল আলামিন তোমাকে সেই সুযোগ শক্তি সামর্থ্য দিয়েছি বিদায় তুমি তোমার জীবনকে, তোমার শরীরকে চালাতে পারছো। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আপনি মনে করছেন আপনার হাত পা নড়াচড়া করছেন, এটা আপনার শক্তি, কিন্তু আপনি দেখবেন এমন অনেক কত মানুষ রয়েছে যারা নিজের হাত বাদ দেন, একটা আঙ্গুল পর্যন্ত এরকম করে তুলতে পারে না, নড়াচড়া করতে পারে না। এরকম অনেক প্যারালাইসিস মানুষ আমাদের আশেপাশে আছে। সুতরাং আপনি মনে করছেন আপনার শক্তিতে এই আঙ্গুল নড়াচড়া করছে, আপনার শক্তিতে চোখের পাতা নড়াচড়া করছে, এটা কখনো মনে করবেন না। সব কিছু আল্লাহর শক্তি। আমার এই বডির মধ্যে যতগুলো প্রাণ সঞ্চার রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির মাধ্যমে আমরা কি করে সব কিছু নড়াচড়া করি। সেই জন্য যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জীবন আছে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গেয়ে যেতে হবে। চাওয়া দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম কিছু আমল, যে আমলগুলো ছোট্ট ছোট্ট আমল, কিন্তু পাহাড়ের আমলের সওয়াবের ক্ষেত্রে পাহাড় সম পরিমাণ হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সেই আমলগুলো সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিলাম গত জুমায়। আর সামান্য কিছু আছে, আরও অনেক হাজার হাজার আমল রয়েছে, কিন্তু আমরা যেগুলো আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে, আমরা যেগুলো পারবো, আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব কোরআন হাদিসের ভিত্তিতে। গত জুমায় আলোচনা করেছিলাম, আমি কিছু আলোচনা করেছিলাম। এরপরে বাকি যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। আজ পর্যন্ত কোনো মানুষকে বলতে পারবেন সত্য কথা বলতে টাকা পয়সা খরচ করতে হয়েছে? আপনি যখন সত্য কথা বলবেন, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, সেটার মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনি নেজাতের ওসিলা হয়ে যাবে। একটা আমলই যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সামান্য আমল করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমলটা তোমরা প্রতিনিয়ত করবে। তোমরা বড় আমল করতে পারবে না আমি জানি, ছোট্ট ছোট্ট আমল করো, কিন্তু সেটা প্রতিনিয়ত করবে, মানে কন্টিনিউয়াস, যেটা নিয়মিত করবে। একদিন করলাম আরেকদিন করলাম না, একদিন করলাম আরেকদিন করলাম না, 10 দিন করলাম, এরকম নয়। ছোট্ট একটা আমল আপনি একটা নিয়ত করবেন, আমি এই আমলটা করবো, সেটা কন্টিনিউয়াস করবেন, নিয়মিত করবেন, ধারাবাহিকতা বজায় রেখে করবেন, দেখবেন সেটার মধ্যে আল্লাহ বরকত দিবেন। এই ছোট্ট আমলটা কিয়ামতের মধ্যে আপনার নেজাতের উসিলা হবে। চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য কথা বলো, সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, কখনো মিথ্যাকে আশ্রয় দিও না। এখন আমরা তো যেখানে সত্য কথা বলতে পারবো সেখানেও মিথ্যা কথা বলি। যেখানে সত্য কথাটা বললে কোনো কি নাই, ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো পাড়া পড়শির ক্ষতি হবে না, সেখানেও আমি মিথ্যা কথাটা বলে দিলাম। অর্থাৎ যেখানে আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে, যে আমাকে চাপাচাপির মধ্যে করে নাই, আমাকে বাধ্য করে নাই যে মিথ্যা কথা বলো, সেখানেও আমি সত্য কথা, মিথ্যা কথাটা বলে দিলাম, মিথ্যা কথা বলে বেড়ালাম। কি জন্য? একটু আনন্দ দিলাম মানুষকে, একটু, এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু আপনি আস্তে আস্তে সত্যবাদীদের দিকে আপনাকে যেতে হবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররা, নিশ্চয় নিশ্চয় সত্যবাদী মানুষকে, অর্থাৎ সত্যবাদীদের সত্য পথ অবলম্বন করাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কল্যাণের পথে নিয়ে যাবে। ছোট্ট ছোট্ট সত্য কথা বলতে বলতে দেখবেন এই সত্য কথাটা, এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাটা আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে যাবে? উত্তমের দিকে নিয়ে যাবে, কল্যাণের দিকে নিয়ে যাবে। কখনো আপনাকে যে অকল্যাণের দিকে সত্য নিয়ে যাবে না। সবসময় দেখবেন হয়তো দুনিয়ার মধ্যে একটু সত্য কথা বললে আপনি একটু মুসিবতের মধ্যে পড়বেন,
একটু সময় দুনিয়াবি নিয়ম অনুযায়ী একটু মুসিবতের মধ্যে পড়তে পারেন, কিন্তু যে রব্বুল আলামিন সত্য কথা বলার কারণে আপনি মুসিবতে পড়বেন, সেই রব্বুল আলামিনই আপনাকে আবার সেই মুসিবত থেকে উদ্ধার করার একজন রয়েছে। চাওয়াতি বলেন আলহামদুলিল্লাহ। আপনি মনে করবেন আমি সত্য কথা বললে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে হয়তো আমাদের উপর জুলুম নির্যাতন হবে। ইতিপূর্বে নবীদের উপর হয়েছে, আউলিয়া কেরামদের উপর হয়েছে, আল্লাহর সলিহিন বান্দা যারা রয়েছে তাদের উপর হয়েছে। তাই বলে আপনি সত্য থেকে পিছপা হবেন, সত্য থেকে পিছনে ফিরে আসবেন, সত্য বলবেন না, এটা কোনো কথা হতে পারে না। আপনি আপনার উপর জুলুম হবে, অত্যাচার হবে। যেমনিভাবে হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন ওনার ছেলেকে, হে আমার বৎস, তুমি যখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তোমার উপর বালা মুসিবত আসবে, কিন্তু তুমি পিছপা হবে না, তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য আসবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা কষ্ট হলেও মুসিবত হলেও আমরা কি করব? সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আবার মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যে আমলটা আমরা করতে পারবো, আমাদের উপর হাতের নাগালের মধ্যে রয়েছে, যে আমলটা করলে বলে আমাদের আমলের ঝুড়ি সওয়াব ভারী হবে, এর মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। পিতামাতার সাথে সদ্ব্যবহার, এটা কোরআনের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সেখানেও আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে সুন্দর আচরণের কথা এনেছেন। জবাব দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের পরিমাণ মধ্যে বলেছেন বিরুল ওয়ালিদাইনের কথা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিন নামাজের হুকুম দিলাম, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। এই হুকুমটাও তোমাদেরকে দিয়ে দিলাম। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন কতটুকু গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমার নামাজ পড়ো, আমার ইবাদত করো, পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সেটাও আল্লাহ লাগিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদতের পাশাপাশি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হুকুম দিলাম আমার ইবাদত করো, পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করো। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে মা বাবার সাথে সুন্দর আচরণের কথা, মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, একটা মাসালা, আল্লাহ যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিবেন সেটা সম্পর্কে কোরআনে বেশি আলোচনা করবেন। যে জিনিসটাকে বেশি আলোচনা করবেন সেই জিনিসটাকে, সেই ইবাদতটাকে, সেই আমলটাকে আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি রাখবেন। নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা জানি না নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা একটা নামাজ। এই নামাজটা গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ আমল, যে গুরুত্বপূর্ণ ইবাদত, যে সেই জন্য আল্লাহ মা বাবার সাথে সদাচরণের কথাটাও নামাজের সাথে লাগাই দিয়েছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কি করব? নামাজ পড়ব, নামাজের পাশাপাশি মা বাবার সাথে সদ্ব্যবহার করব। মা বাবার সম্পর্কে অনেক অভিযোগ ছেলে অনেকে দিয়ে থাকেন, হুজুর মা বাবারা এরকম এরকম এরকম। মা বাবারা বৃদ্ধ বয়সে একটু এরকম হয়ে যায়, এরকম বলা যে ছোট এবং বৃদ্ধ, ছোট এবং বৃদ্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। কি জন্য? ছোটরা ছোটোর কারণে বড়রা বড় হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তাদের ব্রেন, আকল, জ্ঞান আস্তে আস্তে কমে যেতে থাকে, লোপ পেতে থাকে। তখন তারা কোন সিচুয়েশনের মধ্যে, কোন পজিশনের মধ্যে কোন কথা বলবে সেটা জানেন না। সেই জন্য তাদেরকে তাই বলে ধমক দিতে পারবো না, তাদেরকে সুন্দর বোঝাই বলতে হবে যে আব্বা আম্মা এটা এইভাবে নয়, এইভাবে হবে, হয়তো আপনি বুঝতে পারছেন না। অনেক সময় মা বাবা না বুঝলেও মা বাবার কথার পর আপনাকে সমর্থন দিতে হবে, পরে বুঝাই বলতে হবে। এটা হচ্ছে কোরআনের, এটা হচ্ছে হাদিসের ভাষ্য, এটা হচ্ছে আল্লাহর বিধান। মা বাবার সাথে তর্কাতর্কি করা যাবে না, মা বাবার সাথে উচ্চাওয়াজ দিয়ে কথা বলা যাবে না। মা বাবাকে বোঝাতে গিয়ে তাদের কথাকে নিচে ফেলে দিয়ে আপনার কথাকে উপরে তুলতে পারবেন না। আপনার কথা নিচে দিয়ে মা বাবার কথাটাকে উপরে রাখতে হবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধু একটা বিষয় মানা যাবে না, সেটা হচ্ছে আল্লাহর সাথে যদি শরীক করতে বলে, আল্লাহর সাথে শিরকের ব্যাপারে মা বাবা যদি বলে আল্লাহর সাথে শিরক করো, তুমি মূর্তি পূজা করো, তুমি গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা, এগুলো করো, কিন্তু সেগুলো মানা যাবে না। তাই বলে এগুলো কথা বলছে বলে মা বাবার গায়ে হাত তোলা যাবে না। আমার মা বাবা আমাকে আল্লাহর সাথে শরীক করতে বলছে, সুতরাং মা বাবাকে তাপ্পর দিলাম, মা বাবাকে মারলাম, মা বাবাকে অত্যাচার করলাম, এটা সাপোর্ট করে না ইসলাম। আল্লাহ বলছে যে তোমার মা বাবা যদি তোমাকে আমার বিরুদ্ধে যদি শিরক করতে বলে, পূজা করতে বলে, আমার বিরুদ্ধে কথা বলতে বলে, তুমি সেটা মানবে না, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। উচ্চাওয়াজ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ অসংখ্যবার কোরআনের মধ্যে বলেছেন আমরা সেটা থেকে পিছপা হওয়া যাবে না। এরপরে আরেকটা আমল হচ্ছে যেটা আমরা বর্তমানে আমাদের থেকে লোপ পেয়েছে, সেটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক।
এমন কোনো পরিবার নাই যে আত্মীয়তার সাথে এমন কোনো যে পারিবারিক দ্বন্দ্ব নাই আত্মীয় স্বজনের সাথে। সব কিছু নিয়ে, হয়তো জায়গা নিয়ে, জমি নিয়ে, বেশ কিছু নিয়ে হয়তো আত্মীয় সাথে কি হয়, দ্বন্দ্ব হয়, কিন্তু সেগুলো হবে জানে। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে যে আত্মীয়তার সম্পর্ককারী ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্কে কি করা যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন আপনার ওই আত্মীয়তার সম্পর্ক কি করার জন্য, সম্পর্ক আপনি বজায় রাখার জন্য, সে যদি ভাঙতে চাই আপনি জোড়া লাগার জন্য চেষ্টা করবেন। এই জোড়া লাগানোর চেষ্টাকে আল্লাহ কিয়ামতের মধ্যে আপনার নেজাতের উসিলা বানাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয়, আপনার রক্ত সম্পর্কীয়, উনি বারবার চাচ্ছেন আপনার থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য, আপনি বারবার চাইবেন জোড়া লাগানোর জন্য। তাই সে যদিও চাই না লাগানোর জন্য আপনি চাইবেন। এই চাওয়া এটাই আপনাকে কি করবেন, আল্লাহ রাসূলের হাদিসের আমলের পর প্রতিষ্ঠিত রাখবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক কি করা যাবে না, ছিন্ন করা যাবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এ আমার বান্দারা, তোমরা ভয় করো, তোমরা আমাকে ভয় করো এই বিষয়ে যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আমাকে সাক্ষী রেখে তোমার আত্মীয়তার সম্পর্কের মধ্যে জড়িয়েছ, আত্মীয়তার সম্পর্কের বন্ধনের মধ্যে জড়িয়েছ, আমাকে সাক্ষী রেখে আমার কারণে, আমার বিধানের কারণে তোমরা আত্মীয়তার সম্পর্কের মধ্যে জড়িত হয়েছ। সুতরাং তোমরা এই আত্মীয়তার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়েও না, সব সময় আত্মীয়তার সম্পর্কের মধ্যে রাখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো। জায়গা জমিন এটা ওটা নিয়ে কি থাকবে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেটা আপোষের মধ্যে নিয়ে আসতে হবে। জায়গা জমি নিয়ে আমরা কবরের মধ্যে যাবো না, আমরা চেষ্টা করবো কি করবো, আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য। জায়গা জমি নিয়ে এটা ওটা নিয়ে দ্বন্দ্ব, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে হয়তো দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটাকে যদি প্রাধান্য দেন আপনার থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের বিধান কি হবে, লঙ্ঘন হবে, যেটার জন্য কিয়ামতের মধ্যে আপনাকে ধরা দিতে হবে যে তুমি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছ, তুমি আমার বিধানকে, আমার রাসূলের বিধানকে প্রাধান্য দাও না, দুনিয়াবি স্বার্থকে তুমি উপরে রেখেছ, আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিধানকে নিচে রেখেছ। সুতরাং এটাই আপনার জন্য, আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং দুনিয়াবি স্বার্থকে নিচে রেখে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এই আমলটা আমরা চেষ্টা করব। এরপরে আরেকটা আমল হচ্ছে, আমরা নিজের নফস এবং দৃষ্টিকে কি রাখতে হবে, সংযত রাখতে হবে। নফসকে, মানুষের সাথে সবচাইতে বড় একটা শত্রু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেটা হচ্ছে প্রকাশ্য শত্রু। তো আমরা দেখি শয়তানকে প্রকাশ্য শত্রু বলেছেন, আদুব্বুল মুবিন। আবার এই আদুব্বুল মুবিনের পাশাপাশি আমাদের শরীরের মধ্যেও একটা কি শত্রু রয়েছে, সেটা হচ্ছে নফস শয়তান, যেটার হেডকোয়ার্টার এই নফস শয়তান। এটা হচ্ছে আসল শয়তানের হেডকোয়ার্টার। তার একটা আসন রয়েছে না মানুষের শরীরের মধ্যে অবস্থান করার, আল্লাহর একটা হেডকোয়ার্টার রয়েছে, এটা আরশে আজিম। মানুষের একটা শরীরের মধ্যে শয়তান কি করা, বসার, শয়তান অবস্থান করা একটা হেডকোয়ার্টার রয়েছে, সদর দপ্তর, সেটাকে বলা হয় নফস। এই নফসের মধ্যে শয়তান বসে বসে যাবতীয় ওয়াসওয়াসা দেওয়া হয়। সুতরাং এই নফসকে কখনো কি দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। এই নফসকে কন্ট্রোল করতে হলে আপনার আমার দ্বারাই সম্ভব নয়, সেটা হচ্ছে আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। চাওয়ার দিবেন আলহামদুলিল্লাহ। নফসকে কন্ট্রোল করা, নফসকে মুতমাইন্না করা, নফসকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর আউলিয়া কেরামদের সুহবতের মধ্যে যাওয়া। চাওয়ার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই নফসকে কন্ট্রোল করার জন্য আপনার হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে যেতে হবে। সিনা বসনে তাওয়াজ্জু নিয়ে কলবকে যখন আপনি কি করবেন, মুতমাইন্না করবেন, তখন আপনার এই নফস আর শয়তানের তাবেদারি করতে পারবে না, আপনার নফস আপনি কন্ট্রোল করতে পারবেন। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 24 নং আয়াতের মধ্যে বললেন, উল, হে রাসূল আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিন বান্দাদেরকে, ইয়াকুতু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে,
হাঁটা বসায়, চলাফেরায়, উঠা বসায়, যে কোনো সময়ের মধ্যে তারা যখন চলাফেরা করবে, তারা যখন বাজারের মধ্যে যাবে, তারা যখন রাস্তায় চলাচল করবে, তারা যখন কোনো প্রতিষ্ঠানের মধ্যে যাবে, তারা যখন কোনো চাকরি ক্ষেত্রে যাবেন, তারা যখন ব্যবসা বাণিজ্যের জন্য ছড়িয়ে পড়বে, যেখানে যাক না কেন, যে মুহূর্তে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, ঘরের মধ্যে থাকুক, বাইরে থাকুক, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, চক্ষুকে হেফাজত করে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি ঘরের মধ্যে আছেন, আপনার চক্ষু হেফাজত করবে, আপনি এই চোখ দিয়ে যা কিছু দেখতে পারবেন না, এই চোখ দিয়ে যা কিছু দেখতে পারবেন না। আপনি বাইরে বের হয়েছেন, সব কিছু দেখতে পারবেন না। আপনি আপনার এই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, একজন বেগানা মহিলাও হাঁটছেন, আপনার চোখ আপনি যেখানে যেখানে দিতে পারবেন না। আপনার বেগানা মহিলার দিকে আপনি চোখের নিচের দিকে রেখে আপনাকে হাঁটতে হবে। আপনার বেগানা মহিলা হাঁটবে, তাই বলে রাস্তা ওদের জন্য তো আলাদা রাস্তা করা যাবে না। একজন অপরিচিত মহিলা হাঁটবে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার চোখে তুমি নিম্নগামী করে রাখো, তাহলে ওই বেগানা মহিলা তোমার কি চোখের দিকে আর করবে না। আমরা দেখেছি, আমরা শুনেছি, দেখি নাই, শুনেছি যে আমাদের কাগদিয়া মহানুষের গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নাকি ছাতা দিয়ে হাঁটেন মহিলাদের মতো। মহিলারা ছাতা নিয়ে বের হয় না, কিন্তু গৌসুল আজম উনি নিজে ছাতা নিয়ে বের হতেন। মুরব্বির কেরামরা বলেছেন যে যাতে কোনো বেগানা মহিলা যাতে ওনার চোখের সামনে না পড়ে, ওনার চোখ যাতে অন্য মহিলার দিকে না পড়ে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামরা কিভাবে নিজেকে হেফাজত করেছেন, আউলিয়া কেরামরা কিভাবে নিজেকে হেফাজত করেছেন, সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই জন্য চোখকে হেফাজত করতে হবে। এবং আমরা যেভাবে চোখকে হেফাজত করব, আমাদের মা বোনদেরকেও তাদের চোখকে হেফাজত করতে বলবে। তারাও বাইরে বের হয়, তারাও পুরো বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। আমরা যেভাবে মহিলার দিকে তাকাতে পারবো না, তারাও বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। এটাও হাদিসের মধ্যে কি রয়েছেন, হাদিসের মধ্যে নিষেধ রয়েছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আছেন উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা, অন্যান্য আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারা ওনারা হুজরার মধ্যে আছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে হুজরা শরীফে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার হুজরা শরীফের মধ্যে ঢোকার অনুমতি দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য স্ত্রীরা যারা রয়েছেন তাদেরকে বললেন, আমার একজন সাহাবী হুজরা শরীফে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন, তোমরা সবাই ভিতরে ঢুকে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওই সময় উম্মাহাতুল মুমিনিন একজন আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারা একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে আমাদেরকে দেখবে না, সুতরাং আমাদেরকে কেন ভিতরে যেতে হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, এ আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, আমার সাহাবী না হয় অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নয়। আমার সাহাবীরা যদিও তোমাদেরকে দেখতে না পাই, তোমরা তো আমার সাহাবীকে দেখবে, সেটাও ইসলাম সাপোর্ট করে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা শুধু মহিলাকে দেখলে গুনাহ হবে এটাই নয়, মহিলারাও যদি বেগানা পুরুষের দিকে তাকায় তাহলে তাদের গুনাহ হবে, সেটা বলে দিবেন। মা বোনদেরকে চোখকে হেফাজত করতে বলবেন। যেখানে যেখানে চোখ ব্যবহার করা যাবে না। মানুষের অসংখ্য পাপ সংগঠিত হয় এই চোখ দ্বারা, এই জিহ্বা দ্বারা, এই লজ্জাস্থান দ্বারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই তিনটা জিনিস যারা হেফাজত করতে পারবেন, আল্লাহ রাসূল বলছেন, মাইয়াল মানুনি মা বাইনাল লিহিয়ায়ে ওয়া মা বাইনার রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার চোয়ালের মধ্যখানে যেই দুইটা জিনিস রয়েছেন, চোয়ালের মধ্যখানে জিহ্বাকে হেফাজত করবে, দুই রানের মধ্যখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, খারাপ কাজে ব্যবহার করবে না, যেখানে সেখানে সদরকে দেখাবে না, তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের যাওয়ার জন্য আমি জামিনদার হব, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। ওই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলছেন যে তুমি আসো, উম্মাহাতুল মুমিনিনকে বলে তোমরা ভিতরে চলে যাও, আমার অন্ধ সাহাবী তোমাদেরকে না দেখলেও তোমরা তো তাকে দেখবে। সুতরাং সেটা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আমরা এই আমলটা করবো, আমরা যেখানে যাই না কেন আমরা চোখকে নিম্নগামী করে রাখবো। এখন আমরা পথে ঘাটে দেখলে কিছু মনে করবেন না, আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় এমনভাবে হাঁটি, কোনো একজন মেয়ে যদি আমরা সামনের দিকে একটু ভালো করে না দেখি, পিছনে চলে যাবো, আবার পিছনে ফিরে এরকম করে দেখি যে মেয়েটা কিরকম, জুলুসুল নাউযুবিল্লাহ, কিরকম অধঃপতনের মধ্যে আমাদের। সামনে ভালোভাবে দেখি নাই, ক্রস করে চলে গেছে, আরেকটু পিছনে দেখা যায়, আরেকটু ফিরে দেখে যে এরকম কিরকম মেয়েটা আরেকটু দেখি। দেখেন আমাদের থেকে আমার কতটুকু চলে গিয়েছে। যেখানে সামনে দেখতে মানা করেছে, সেখানে আমরা পিছনে ক্রস করে যাওয়ার পর আবার পিছনে ফিরে থাকাই যে মেয়েটা কিরকম। তাহলে আমরা কতটুকু অধঃপতন আমাদের হয়েছে, সেই অধঃপতন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা নিজেদের চোখকে হেফাজত করতে হবে।
এরপরে আরেকটা আমল হচ্ছে যেগুলো আমাদের আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, আমরা যে আমলগুলো করতে পারবো সেগুলো কথা বলছি। হাজার হাজার আমল রয়েছে। আমানতের খেয়ানত আমরা করে ফেলি। আমাদের কাছে অনেকে অনেক কিছু আমানত রাখে, অনেক রাখে। কেউ টাকা পয়সা, দম দৌলত, কোনো এতিমের সম্পদ আমাদের কাছে জমা থাকে, অনেক কিছু, বা 1 টাকাও বলেন বা কোনো একটা জিনিস বলেন, যে কোনো সময় কোনো একটা জিনিস আপনার কাছে আমানত রেখেছে, সেই আমানতটা তার হকদারের কাছে পৌঁছে দেওয়া একটা বড় একটা আমল, কোরআন হাদিস ভিত্তিক। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার 58 নং আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে যেটা বলছে সেটা বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতা, তোমাদের কাছে যদি কারো আমানত গচ্ছিত থাকে, সেই আমানতগুলো তার প্রাপ্য হকদারের নিকট যথাযথভাবে দিয়ে দাও, যথাযথভাবে বন্টন করে দাও, যথাযথভাবে বুঝিয়ে দাও। সেটা আল্লাহ আদেশ দিয়েছেন, অনুরোধ নয়। কোরআনের ভাষাগুলো বুঝতে হবে, কতগুলো আছে অনুরোধ। আল্লাহ বলছেন তুমি এটা করো, এটা করে, কিছু অনুরোধ রয়েছে, আর কিছু হচ্ছে আদেশ। আমল মানে আদেশ, এটা ডাইরেক্ট শব্দ, ডাইরেক্ট। যে আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। যে আদেশ দিয়েছেন তোমরা পুরো এই দিনের সম্পদ বা কোনো কিছু যদি কারো টাকা পয়সা যদি তোমাদের গচ্ছিত থাকে, আমানত থাকে, সেই আমানতটা তার কাছে যথাযথভাবে কি করে দাও? পৌঁছে দাও, আদায় করে দাও। এখন তো আমাদের কাছে কোনো কিছু রাখলে আমরা কি করি? গসব করে ফেলি। গসব মানে আত্মসাৎ। কোনো একটা জিনিস রেখেছেন, মাসখানিক পর, বছরখানিক পর যদি এসে বলে, ভাই তোকে কিছু টাকা দিয়েছিলাম, আমার টাকাগুলো দে, তোকে আমার জিনিসটা রাখতে দিয়েছিলাম, আমার জিনিসটা দে, ফেরত আনতে যখন যাবে উল্টা তাকে মার্কিয়ে আসতে হয়। কি কখন রেখেছেন? কোনো কি আছে? সাক্ষী আছে? তুই আমার কাছে টাকা দিয়েছিস, তুই আমাকে এটা রাখতে দিয়েছিস, এটা কোনো সাক্ষী আছে? প্রমাণ আছে? আরে ভাই, আপনাকে দেওয়ার সময় তো প্রমাণ রাখে নাই, কিন্তু একটা মাসআলা মনে রাখবেন, যতই আপনার প্রিয় হোক, যতই আপনজন হোক, কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি রাখেন, সেটা দেওয়ার সময় টাকা হোক, পয়সা হোক, ধন হোক, দৌল হোক, স্বর্ণ হোক, চাঁদি হোক, দেওয়ার সময় আপনি তার থেকে একটা স্বাক্ষর নেবেন, আমার থেকে একটা স্বাক্ষর নেবেন, যে দিবেন তার স্বাক্ষর, একটা ডকুমেন্ট রাখবেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের বিধান, কোরআনের বিধান। আল্লাহ বলছেন তোমরা যখন কাউকে কিছু দিবে বা কারো থেকে কিছু নিবে, তোমরা লিপিবদ্ধ করে রাখবে, যাতে পরবর্তীতে সে অস্বীকার করতে না পারে। এটা ডকুমেন্ট হিসেবে থেকে যায়, তুমি যাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হও। এটা নাই বিদায় আমরা অনেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা অনেকে টাকা পয়সা দিই, ঋণ দিই, কর্জ দিই, কিন্তু আমরা লিখে রাখি না, মুখে মুখে দিই, পরবর্তীতে অস্বীকার করে যে তুই দেশ নাই, তখন তো সে আর ডকুমেন্ট দেখাতে পারে না, সে কি হয়? না জাহাল হয়। সেই জন্য টাকা পয়সার লেনদেন হলে আপনি লিখে রাখবেন, এটা সিগনেচার নিয়ে ফেলবেন। আপনিও দাতাও সিগনেচার দিবেন, গ্রহীতাও সিগনেচার, এভাবে দিয়ে যখন ডকুমেন্ট রেখে দিবেন, তখন পরবর্তীতে আর কোনো কি আমার ঝামেলা হবে না, আর কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ইসলামী বিধান। কিন্তু আমরা মুখের খাতিরে, ভাই আমার আপনজন এই সুখে, সে কি আমার সাথে এটা করবে, সে কি আমার সাথে প্রতারণা করবে, সে কি আমার আত্মসাৎ করবে, এরকম করে করে যখন আমরা করি না, কিন্তু বাস্তবে এরকম হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়। আল ফরজ মিকরাদুল মোহাম্মত, কর্জ, ঋণ, কর্জ, এই সমস্ত লেনা দেনা, এগুলো হচ্ছে কি কাঁচি মহব্বতের কাঁচি, এগুলোর মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেই জন্য লিখে রাখবেন, যাতে কি না হয়, পরবর্তী সমস্যা না হয়। এটা হচ্ছে ইসলামিক বিধান। এগুলো নাই বিধায় আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। আমি আমলগুলো বলার সময় ফাঁকে ফাঁকে যেগুলো বিধান সেগুলো বলে দিচ্ছি, কি জন্য এগুলো আমল দরকার আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমলের কথা বলেছেন, সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ না করা। আপনি যা হালালভাবে ইনকাম করবেন সেগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবেন আপনার খরচ, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। আপনি চাদরের বাইরে পা না হাতেনি, যাতে আপনাকে খারাপের দিকে যেতে না হয়, সেই জন্য আপনি সবসময় আপনার যে ইনকাম হবে তার উপরেই কি আপনার খরচটা সীমাবদ্ধ রাখবেন। সেই জন্য আপনার মাধ্যমে অন্যভাবে অন্য কারো সম্পদ ভক্ষণ করে খাওয়ার প্রতি কি যাবে না, দৃষ্টি যাবে না। কেননা আল্লাহ বলছেন, লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা সম্পদকে গসব করে খেও না, আত্মসাৎ করে খেও না, কি করে জোর জবরদস্তি করে খেও না, খুন, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, এগুলোর মাধ্যমে মানুষ সম্পদ খেও না। ডাইরেক্ট আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তাআকুলু, খেও না আমওয়ালাকুম, তোমাদের সম্পদ বাইনাকুম বিল বাতিলি, অন্যায়ভাবে মানুষ থেকে গসব করে। এখন দিবা রাত্রি একেবারে প্রকাশ্যভাবে মানুষকে গুলি করে, মানুষকে জিম্মি করে, মানুষকে খুন করে, এই কি করে রাহাজান করে, খুন করে, রাহাজান করে, চিন্তা করে, চাঁদাবাজি করে। এখন যে টাকা পয়সাগুলো খাচ্ছে, এগুলো কি হালাল নাকি হারাম? যেখানে মানুষের সম্পদ
আল্লাহ খেতে মানা করেছেন। এই প্রকাশ্য দিনে দুপুরে গুলি দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে, দা দিয়ে মানুষকে জিম্মি করে পথে ঘাটে যে এভাবে করছেন, এগুলো, এই সম্পদগুলো কাকে খাওয়াচ্ছেন? কাকে খাওয়াচ্ছেন? কাকে নিয়ে খাওয়াচ্ছেন? আপনার সন্তানকে? আপনার স্ত্রীকে? কিয়ামতের মধ্যে আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশ করবে? কথা বলবে? বরঞ্চ বলবে, আমি তোমাদেরকে খাওয়াইছি, আমার জন্য একটু সুপারিশ করো, তোমার থেকে কোনো আমল আমাকে দাও, একটা নেকি দাও। তারা বলবে, তোমার থেকে কিছু থাকলে আমাকে দাও, আমি একটু তাড়াতাড়ি জান্নাতে চলে যাই। নাউজুবিল্লাহ, এরকম বলবে। কোনো দরকার নাই। খুন করে, রাহাদারি করে, মায়েরে ধরে আপনার ছেলে সন্তানকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি হালালভাবে একটা ইনকাম করেন, ওই টাকার মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা আমল হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়া। এখন আমরা হাঁটতে বসতে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে সব সময় মানুষদের কষ্ট দিয়ে থাকি। এটা আমাদের জাতীয় একটা কি হয়ে গেছে, জাতীয় একটা আমলে পরিণত হয়ে গিয়েছে, আমাদের নিত্য নৈমিত্তিক আমল হয়ে গিয়েছে মানুষকে কষ্ট দেওয়া। একজন ব্যক্তি সকাল থেকে ওঠা পর্যন্ত, রাতের ঘুমানোর আগে পর্যন্ত অসংখ্য মানুষকে কষ্ট দিয়ে থাকে। এটা তার একেবারে আমলের মধ্যে পরিণত হয়ে গিয়েছে। আমল মানুষকে আপনি চেষ্টা করবেন আপনার মাধ্যমে যাতে কোনো একজন মানুষ কিনা পায়, কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিয়ামতের ময়দানে শত শত আমল থাকলেও মানুষের মনের মধ্যে মানুষকে সামান্য কষ্ট দেওয়া, এই সামান্য কষ্ট দেওয়াটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য মানুষকে কষ্ট দেওয়া, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সব কিছু মানে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো আপনি যে আশাপূর্ণক লোকাত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ নিজের মায়ায় করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন কখনো করতে পারবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার মুখ থেকে বা হাত থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো দেখি, একটু চিন্তা করে দেখেন, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কয়জন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন? আমি কয়জন মানুষকে কষ্ট দিয়েছি? আমার হাতের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে, আমার আচার আচরণের মাধ্যমে কয়জন মানুষ কষ্ট পেয়েছে? আপনি কয়জন মানুষ থেকে মাপ নিতে পারবেন? কয়জন মানুষ থেকে আপনি মাপ নিতে পারবেন যদি এখন যদি মালাকুল মউত চলে আসে? সুতরাং মানুষকে কষ্ট দিলে আপনি যতক্ষণ পর্যন্ত ওই মানুষ থেকে মাপ নেবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকেও মাফ করবে না। কেননা মানুষের হক আপনি নষ্ট করেছেন। সুতরাং মানুষকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। সময় সংক্ষেপ। আরেকটা আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। এগুলো করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আপনি হাঁটছেন, বসতেছেন, বসে আছেন, গল্প গুজব করছেন, ওই সময় আল্লাহর কাছে কি করবেন? ইস্তেগফার করবেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আস্তাগফিরুল্লাহ করবেন। যেটা আমরা বড় করে বেশি করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। যেখানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন কামলিওয়ালা নবী যদি দৈনিক 100 বারের উপর যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, যার মধ্যে কোনো গুনাহ তো নাই, গুনাহ আছে, কোনো গুনাহ আছে, এটাও যদি আমরা কল্পনা করি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে নবীর মধ্যে কোনো সামান্যতম দোষ ত্রুটি রয়েছে, এটা যদি চিন্তাও মনের মধ্যে আসে, আপনার আমার ঈমান কোন দিক দিয়ে বের হবে সেটা জায়গা পাবে না। সেই কামলিওয়ালা নবী, যার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, তিনি আল্লাহর কাছে দৈনিক 100 বারের উপর কি করতেন? ইস্তেগফার করতেন। হাদিস শরীফের মধ্যে আছেন যে আল্লাহর কাছে সবসময় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এভাবে তওবা করতেন, ইস্তেগফার করতেন। সুতরাং এটা কাকে শিক্ষা দিয়েছেন? উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, হে উম্মত, দেখো আমি তোমাদের কামলিওয়ালা নবী, আমার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমি মাসুম, তবুও আমি দৈনিক কতবার ইস্তেগফার করি। সুতরাং তোমরা তো শেষ জামানায় আসবে, তোমরা কত গুনাহ হয়ে যাবে, তোমাদের কতটুকু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কতটুকু মাপ চাইতে হবে, তোমরা একটু কল্পনা করো। সুতরাং আমরা যে আমলগুলোর কথা বলেছি সেগুলো আমরা সময় সংক্ষেপের কারণে আর বলতে পারছি না। তাহলে আমরা এই আমলগুলো করার জন্য আমাদেরকে বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। আমরা যদি স্বাভাবিকভাবে যদি এগুলো করে যাই, দৈনন্দিন যদি করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ছোট্ট ছোট্ট আমলের কারণে আমাদের সওয়াবের পাহাড়, আমলের পাহাড় কিয়ামতের ময়দানে দ্বিগুণ তিনগুণ কি করে বৃদ্ধি করে দেবেন। উচ্চাওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আরেকটা আমল হচ্ছে আল্লাহর উপর সবসময় কি করা? তাওয়াক্কুল করা। আমরা তো তাওয়াক্কুল করি না, আল্লাহর উপর ভরসা করি না, আমরা সব প্রথমে মানুষের উপর ভরসা করি। আপনি যখন বিপদে পড়বেন, কোনো কিছু সমস্যার মধ্যে পড়বেন,
কোনো ব্যক্তির কাছে চাইবার আগে আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ অটোমেটিক আপনাকে কি করে দিবেন, ওসিলা করে দিবেন। দুনিয়াবি একজন মানুষকে আপনার জন্য ওসিলা করে দিবেন, অথবা ফেরেশতাকে মানুষের সৌরত ধরে আপনাকে কাছে পাঠাবেন। মানুষের সৌরত ধরে আপনি প্রথমে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ, আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আল্লাহ সর্বপ্রথম আপনার উপর আমি তাওয়াক্কুল করলাম। দেখবেন কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে নাও থাকে, কোনো একজন ফেরেশতাকে মানুষের সৌরত ধরে পাঠিয়ে আপনাকে ওই সমস্যার সমাধান করে দিবেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো মুসিবতের মধ্যে পড়বেন, যে কোনো সমস্যার মধ্যে পড়বেন, সর্বপ্রথম আল্লাহর কাছে, আল্লাহ আপনার উপর প্রথমে তাওয়াক্কুল করলাম, আপনি আমাকে এই সমস্যা থেকে সমাধান করে দেন। অটোমেটিক আল্লাহ কীভাবে সমাধান করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে আরেকটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। আমরা তো কথায় কথায় রাগ উঠে যায় আমাদের, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরাতে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। প্রকৃত ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে মানুষকে কাঁধের উপর তুলে আছাড় মেরে কি করে ফেলে দিতে পারে। বড় বড় পালন আমরা দেখি না, বড় বড় কুস্তিগীর যারা মানুষকে চিৎকার করে ফেলে দেয়, অনেক শক্তি মনে করি। আল্লাহ রাসূল বলছেন সে প্রকৃত কি নয়, প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে ওই যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন সেই হচ্ছে প্রকৃত বীর। আপনার রাগ এসেছে, আপনি এটা করে দিলেন, কিন্তু যখন রাগটা চলে যাবে আপনি চিন্তা করবেন, হাই রে এটা কী জন্য করলাম। রাগ আমি কী জন্য করলাম আফসোস করবেন। আফসোস করার আগে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। সুতরাং অনেক আমল আরও রয়েছে, আরও অনেক আমল, এভাবে সপ্তাহে সপ্তাহ বললেও শেষ হবে না। তবে আমরা কন্টিনিউয়াস কয়েক জমা আলোচনা করবে এগুলো, যাতে আমাদের আমলের মধ্যে কী আছে, পরিশুদ্ধতা আছে, সেগুলো আমরা জানি, আমরা সবসময় জানি সেগুলা, কিন্তু হয়তো না শোনার কারণে আমরা আমলের মধ্যে থেকে ছুটে যাই। সেই জন্য আমরা চেষ্টা করবো যে আমল কথা বলেছি, বেশি আমলের প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলছেন কম আমলই কিয়ামতের ময়দানে আপনার নেজাতের উসিলা হবে, কিন্তু কন্টিনিউয়াস করতে হবে, নিয়মিত আমলগুলো করতে হবে। এগুলো যদি করি তাহলে আমাদের আমলের জুড়ি ভারী হবে। কিয়ামতের ময়দানে এই একটাই আমলই হয়তো আমাদের